আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপস এন্ড ট্রিক্স যেগুলো অনেকেই জানে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে বলবো, যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, মাইক্রোসফটে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আসলে অনেকে জানে না। যেমন নাম্বার 1 হচ্ছে, আপনি যদি কোনো একটা পাওয়ার বসাতে যান, যেমন আমরা গণিতের ক্ষেত্রে এক্স এর উপরে যদি পাওয়ার বসাতে চাই, তো সেই ক্ষেত্রে যদি আমরা 2 ক্লিক করি তাহলে এরকমের আসবে। এখন আমরা এটাকে উপরে সিলেক্ট করে পাওয়ার করব কি করে? তার জন্য আমাদেরকে 2টাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে এখানে একটা অপশন আছে সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেন দেখেন এটা নিচে বসে গেছে। আর এটা যদি উপরে বসাতে চান তাহলে যে পাশে এই যে অপশনটা আছে সাবস্ক্রিপ্ট, এখানে উপরে এখানে ক্লিক করে দিবেন, এটা পাওয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনি যদি এখানে কোনো একটা লেখার নিচে যদি আমরা যদি লাইন দিতে চাই, তো সেক্ষেত্রে সাধারণত আমরা ইনসার্টে গিয়ে আমরা লাইনটা দিয়ে থাকি। তো এখান থেকে যদি আমরা লাইন দেই, যদি কোনো লাইন নেই, তো সেই লাইনটা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু এলোমেলো হবে, যে বাঁকা থাকে দেখছেন, এটা বাঁকা চলে যায়। তো এই বাঁকাটা যাতে না হয়, এটা যাতে আপনি সহজভাবে দিতে পারেন, তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এই সাধারণভাবে টান দেই তাহলে প্রত্যেকটা লাইনই বাঁকা হবে। তো এটা এক ক্লিকে সোজা করার নিয়মটা হচ্ছে, আপনি এই ইনসার্ট অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে শেপস থেকে এখান থেকে লাইন সিলেক্ট করে আমরা যখন লাইন টানবো তখন কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা লাইনটিকে টানবো। তাহলে দেখেন আপনি যত বড় লাইন টানেন সবটাই সোজা হয়ে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যেটা 3 নম্বরে, সেটা হচ্ছে আপনি কি করে বাঘের ছবি আঁকবেন। অর্থাৎ আপনি সাধারণভাবে এখানে বাঘের স্টিকার আঁকবেন কি করে, তো তার জন্য আপনাকে কি টাইপ করতে হবে। তো তার জন্য আপনাকে টাইপ করতে হবে প্রথমে 1, এরপরে টাইপ করতে হবে ছোট হাতের F, এরপরে হচ্ছে আপনাকে 405। এটা যদি আপনি টাইপ করে দেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্লাস X যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে স্টিকার হয়ে গেছে, টাইগার স্টিকার। তো এরপরে আমরা যদি টিয়া পাখি, মনে করেন টিয়া পাখি যদি আমরা স্টিকার আকারে করতে চাই, আপনি এগুলো কালারও করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যদি এখানে টিয়া করতে যাই, তো সেই ক্ষেত্রে আমার প্রথমে 1, এরপরে আপনাকে F, এরপর 426 এটা টাইপ করে দেন অল্টার প্লাস X এটা যদি টাইপ করেন, সেক্ষেত্রে এখানে টিয়া পাখি হয়ে যাবে। তো এটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কি করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা আপনি লিখতে পারবেন খুব সহজ করে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে অপশনে গিয়ে কিবোর্ড থেকে আপনাকে তুলতে হবে FD, দেন FA, এটা উঠিয়ে আপনাকে অল্টার বাটন এবং X ক্লিক করতে হবে। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা লেখা আসবে। এরপরে আপনি এখানে স্পেস দিবেন। স্পেসটা নিচ্ছে না, যেহেতু টাইপটা হচ্ছে আপনার এই টাইপটা, এটা চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, এটা যখন আপনারা করবেন এটা চেঞ্জ করে নেবেন, এটা ভার্টিক্যাল মোডে করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লেখার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আপনি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারবেন। এবং আপনি মুহাম্মদ কি করে লিখবেন, তার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে FD, এরপর F4 এটা টাইপ করে আপনাকে অল্টার বাটন চেপে ধরে X ক্লিক করতে হবে। দেখেন এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এখানে মুহাম্মদ। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।